নমস্কার। আজকে মঙ্গল গ্রহ নিয়ে আলোচনা করব। মঙ্গল গ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার কুম্ভ রাশিতে, রাহুর সাথে জুতি তৈরি করে। এই মঙ্গল গ্রহ খুব শীঘ্রই বৃহস্পতির রাশি মীন রাশিতে প্রবেশ করবে। অলরেডি সেখানে শনি মহারাজ বসে আছে এবং সূর্যদেব রয়েছে জুতি তৈরি করে। সূর্যদেব এবং শনি মহারাজ এখানে বসে আছে জুতিতে, শনি অস্তগামী অবস্থায়, সূর্য নর্মাল অবস্থা, অর্থাৎ সূর্যের সঙ্গে জুতি হয়েছে। সেখানে মঙ্গল ট্রানজিট করবে কবে? 2 এপ্রিল। মঙ্গল ট্রানজিট করবে 2 এপ্রিল 3:37 দুপুর 3:37। দুপুর 3:37 2 এপ্রিল মঙ্গল ট্রানজিট করবে মীন রাশিতে, অর্থাৎ সেখানে শনির সাথে জুতি তৈরি। কতদিন থাকবে? 11ই মে পর্যন্ত। 11ই মে অর্থাৎ 2 এপ্রিল টু 11th মে মঙ্গল কিন্তু এই মীন রাশিতেই শনির সাথে জুতি তৈরি করবে। তাহলে শনি মঙ্গল সূর্য জুতি তৈরি হবে, অর্থাৎ ত্রিগ্রহী যোগ হবে। আবার মানে শনি মঙ্গল একটা যোগ তৈরি হচ্ছে, শনিও ক্রূর গ্রহ, মঙ্গলও ক্রূর গ্রহ। দুটো ক্রূর গ্রহ যখন একসাথে জুতি হয় তখন কিছু কিছু রাশির জন্য ভালো হয়, কিছু কিছু রাশির জন্য সাবধানতা ও সতর্কতা অবলম্বন করতে হয়। সুতরাং এই যে 2 এপ্রিল মঙ্গল গ্রহ মীন রাশিতে গমন করবে, মঙ্গলকে আমরা বলি শনি হচ্ছে কর্মের দাতা, ন্যায়ের দাতা, এবং মঙ্গল হচ্ছে যুদ্ধ, সাহস, বীরত্ব, ভূমির কারক গ্রহ। শনি ও মঙ্গল উভয়কে আমরা অশুভ গ্রহ বলি, এবং এই দুই গ্রহ একই সাথে জুতি তৈরি করবে বৃহস্পতি রাশিতে, তখন কি এফেক্ট হবে বিশ্ব সংসারে এবং 12 রাশির উপরে। মঙ্গল এবং শনির সংযোগে মানে দেশে, বিশ্বে, সব জায়গায় তার কিন্তু একটা প্রভাব পড়বে। এবং সেখানে কিন্তু এই যে যুদ্ধের সিচুয়েশন চলছে, মঙ্গল রাহু কম্বিনেশনটা একটা কিন্তু তার বিশাল ভাইটাল পয়েন্ট। মঙ্গল যখন রাহুতে সরে যাবে তখন কি এফেক্ট? তখন যুদ্ধের পরিস্থিতি আস্তে আস্তে হালকা হবে, এবং এই যে একটা মানে চাহিদার জায়গা তৈরি হচ্ছিল তেলের বা গ্যাসের, সেই জায়গাটা আস্তে আস্তে অনেকটা নর্মাল হবে, এবং আস্তে আস্তে দেখবে অনেকটাই পজিটিভ দিকে আসবে। মানুষের মানে মানে এই হাহাকার ব্যাপারটা অনেকটাই কমবে, জ্বালানির যে হাহাকার ব্যাপারটা অনেকটাই কমবে। এবং এই সময় কিন্তু কারণ মীন রাশিতে জলরাশি, সেখানে মঙ্গল যাচ্ছে, অনেকটাই তার প্রভাবটা কমে যাচ্ছে। অলরেডি শনিও অস্ত অবস্থায় জল মানে মানে সেখানে রয়েছে, সেখানে অনেকটা প্রভাবটা কমিয়ে দেবে, মঙ্গলের যে উগ্রতা অনেকটা কমবে। এবং এখানে কিন্তু অনেকটা আপনার দেখা যাবে ঘূর্ণিঝড় বা আপনার ধরুন জল সম্পর্কিত বা মনে করুন একটু মানে ফ্লাড, এই ধরনের কিছু একটু হতে পারে, বাট গরমটা বেশি পড়তে পারে। কিন্তু গরমটা কম কখন পড়বে? যখন দেখা গেল আপনার এই বৈশাখ মাসটা বা এই চৈত্র মাসটাতেই দেখা গেল, অর্থাৎ এই এপ্রিল মাসটাতে আপনার অনেকটাই আপনার ঠান্ডা অনুভব করে, মাঝে মাঝে আপনার এতটাই কালবৈশাখীর মধ্যে বৃষ্টি হবে। শনি মঙ্গল একটা প্রলয় সৃষ্টি করার মতো। শনি মঙ্গল যখন জুতি তৈরি তখন একটা প্রলয় সৃষ্টি হয়, অর্থাৎ যুদ্ধের একটা বাতাবরণ তৈরি। যুদ্ধের মানে মেন যে আমাদের সামাজিক সিস্টেমে যুদ্ধের একটা পরিবেশ রয়েছে, সেটা হচ্ছে অনেকটা হালকা হওয়া একটা পরিবেশ তৈরি হবে। এই যে মীন রাশিতে যে পড়বে মানে মঙ্গল যে এন্ট্রি নেবে, তাহলে 12 রাশির ক্ষেত্রে এবার কি প্রভাব বিস্তার করবে? মিথুন রাশির আপনার কিন্তু এই ট্রানজিট আপনার 10th হাউস, অর্থাৎ কর্মের ঘর। এটাও কিছুটা আমরা বলবো সাকসেসের ঘর। 10th হাউসটা আমাদের কিছুটা হচ্ছে শ্বশুর বাড়ির ঘর। যারা অবিবাহিত এই সময় কিন্তু আপনার বিয়ের যোগাযোগ আসতে পারে, বা যারা বিবাহিত কিছু কিছু যারা আপনার কিন্তু অ্যারোগেন্ট অ্যাটিটিউডটা ত্যাগ করতে হবে, অর্থাৎ আপনাকে ঔদ্ধত্য অহংকার ত্যাগ করতে দেখবেন আপনি অনেকটা সেটা মানিয়ে নিতে পেরেছেন। আপনার এই সময় কিন্তু কাজের জায়গায় আধিপত্য বিস্তার করতে পারবেন, কিন্তু সতর্ক থাকবেন আপনার যে হায়ার বস সেও কিন্তু আপনার উপর আধিপত্য বিস্তার করতে চাইবে। আপনার আন্ডারে যারা আছে তাদেরকে আপনাকে কিন্তু কন্ট্রোলে রাখতে হবে। এমন কিছু করবেন না কেউ আপনার দুর্বলতার কোনো সুযোগ নেয়, এবং অহংকারটা আপনাকে দেখালে চলবে না।
সম্মান বাড়বে, মর্যাদা বাড়বে, কিন্তু সম্মান আর মর্যাদা বাড়লে আপনার ইগো ত্যাগ করতে হবে। সরকারি কাজে যায় আপনার পদোন্নতি হবে এবং নতুন কোনো সম্পত্তি কেনা, বিশেষ করে আপনার বাড়ি কেনার, জমি কেনার যোগাযোগ তৈরি হবে। যারা বেকারত্বের দিন কাজে নতুন কোনো মানে চাকরি পাওয়ার যোগাযোগ আসবে। রাগটাকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। যে এটা ওভারঅল বললাম, ভালো থাকবেন, ভালো হলে অবশ্যই লাইক করবেন। যোগাযোগ করতে হলে যে কোনো প্রয়োজনে অ্যাস্ট্রোলজিক্যাল তন্ত্র রিলেটেড বা যাদের ডেট অফ বার্থ নেই, যে কোনো ধর্মের যে কোনো সমন্বয়ের লোকে যোগাযোগ করতে হবে। 8910973325 9433960106।